কয়দিন আগে ভূমিকম্প হয়ে গেল, হায় হায় ঢাকা আনসেফ, কি একটা অবস্থা। এখন আপাতত সেই সম্ভাবনাটা একটু কেটে গেছে, আমরাও আবার শান্ত হয়ে বসে আছি। এরপরে এখন আবার একটু গুড়ের সময়, শীতকাল, দেখ বিভিন্ন প্রকারের ভেজাল গুড় তুলে এসেছে, হায় 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 হায়, খাবারের কি একটা অবস্থা, খাদ্যে ভেজাল, অনেক কনসার্ন। তারপর হয়তো আবার আমরা চুপ হয়ে যাব। এরপরে আবার রাস্তায় অ্যাক্সিডেন্ট, বিভিন্ন সমস্যা দেখতে পাবো এবং অনেক কথা হবে, তারপরে আবার আমরা চুপ করে যাব। এবং এরকম ঘুরে ফিরে কয়েকটা টপিক আসতে থাকবে এবং আমরা খুবই কনসার্ন দেখে আমরা চুপ হয়ে যাব। কিন্তু প্রবলেমের সলিউশনটা আসবে কবে? আমাদের দেশে প্রবলেমের সলিউশনটা কবে আসবে? সো এই ভিডিওটা বানানোর 2-3 ঘন্টা আগে আমি একটু ফেসবুকে স্ক্রল করতেছিলাম। তো ওই সময় একটা ভিডিও দেখলাম, সেখানে দুটো মেয়ে ছাদে ভিডিও বানাতে যে পড়ে গেছে, একজন পুরে দগ্ধ হয়ে গেছে, সে হয়তো স্পট ডেড হবে, আর একজন হয়তো কোনোভাবে পুরে বেঁচে গেছে। তো ভিডিওর হেডলাইন ছিল টিকটক করতে গিয়ে এই সমস্যা। এবং আমি ওই কমেন্ট সেকশনে ঢুকে দেখলাম যে আলহামদুলিল্লাহ ঠিক আছে, গেছে সব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেউ একটিবারও প্রশ্ন করলো না যে এই বিল্ডিংয়ের এত কাছে একটা কারেন্টের তার বা আর কি লাইনটা গেল কিভাবে। এখন এখানে কারেন্টের লাইন কাছে আগানো হয়েছে না, বিল্ডিংটা তার সামনে যে 3 ফুট 4 ফুট 5 ফুট যতটুকু জায়গা রাখা দরকার সেরকম না রেখে ছাদ বাড়ায় দিয়ে কারেন্টের তার পাশে চলে গেছে। এই কনসার্নটা একবারও আমরা দেখলাম না। ধরুন সে টিকটক না করতে একটা সাধারণ কাজেও কেউ একজন যাইতে পারে প্রয়োজনে, পাশে একটা ট্যাঙ্কি দেখলাম, ট্যাঙ্কি সারতে কেউ যাইতে পারতো, তখনও তো এই সেম দুর্ঘটনাটা ঘটতে পারতো। এই যে প্রত্যেকটা সমস্যার সৃষ্টি হচ্ছে, এর সমাধান কেন আসতেছে না জানেন? কারণ আমরা এই যে সেফটি কালচার, তারপরে গুড ফুড বা এই যে হেলদি ফুডের যে কালচার, এগুলো আমরা গড়ে তুলতে পারছি না। তার কারণে একজন সেফ থেকেও থাকতে পারছে। মনে করুন একজনের একটা বাড়ি আছে একটা নির্দিষ্ট এলাকায়, এখন সে প্রয়োজনে কাজের তাগিদে কোনো একটা কারণে সে অন্য এলাকায় থাকতে হচ্ছে, সেখানে অবশ্যই সে ভাড়া থাকবে বা ফ্ল্যাট কিনে থাকবে। তো সেক্ষেত্রে সে তো তার আর একদম গুড মেনটেন করে সে তার রুল মেনে তো সে ওইখানে একটা বাড়ি করতে পারছে না, অন্যের বাড়িতে থাকতে হচ্ছে। এবং ওই বাড়িটা যদি রুল মেনে না না তৈরি করা হয়, তাহলে সে যত নিজে থেকে রুল মানুক, অন্য আরেকজন রুল না মানার কারণে সে বিপদগ্রস্ত হবে। এখন ঠিক একইভাবে মনে করুন যদি খাবারের ক্ষেত্রেও হয় ঠিক তেমনি, আমি বাসায় একটা হেলদি খাবার রান্না করে খেতে পারতেছি, কিন্তু বাইরে যদি কোনো হেলদি খাবার আমি না পাই, এমন একটা সিচুয়েশন, আমার ক্ষুধা লাগবে, খাবার প্রয়োজন হবে, সেখানে আমি হেলদি খাবার খুঁজে পাবো না, বাধ্য হয়ে আমাকে আনহেলদি খেতে হবে। ঠিক তেমনি রাস্তায় যদি আমি নিজে বাইক চালাই বা কার ড্রাইভ করি, তো সেক্ষেত্রে আমি আমার সেফটিটা মেনটেন করার চালানোর চেষ্টা করব, কিন্তু আরেকজন যদি সেফলি চালানোর চেষ্টা না করে, তাহলে সেক্ষেত্রেও আমার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাহলে এর জন্য এই যে আমাদের যে সেফটি কালচার, তারপরে যে এই যে নিরাপদ খাদ্যের যে কালচারগুলো, এইগুলো আমাদের গড়ে তুলতে হবে, এবং কীভাবে গড়ে তোলা যায় সেই জিনিসটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এর জন্য প্রথমেই অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে, তারপর সরকারকে উদ্যোগী হইতে হবে, এবং বিভিন্ন মাধ্যমে এই কালচারটা ডেভেলপ করা পসিবল, যেটা একদিনে পসিবল না, কিন্তু এইভাবে আমাদের অসচেতনতা থাকলে এটা 50 বছরে হয়নি, আরও 50 বছরেও হয়তো হবে না। বিশেষ করে আমরা দেখতে পাই বিল্ডিং করতে গেলে 1 ইঞ্চি, বিল্ডিংয়ের 1 ইঞ্চি জায়গাও তারা ফাঁক রাখতে চায় না। সম্ভব হলে সে সম্পূর্ণ জায়গাটাই সে বিল্ডিং করে, তো পাশে যখন আরেকটা বিল্ডিং ধরে সেও 1 ইঞ্চি ছাড়তে রাখে না, বিল্ডিংটা এইভাবে কাছাকাছি চলে আসে। তারপরে বিল্ডিংয়ের যে রডের ব্যাপার, ইঞ্জিনিয়ারিং যেসব ফাংশনালিটি, এগুলো আসলে কোনোভাবেই মেনটেন করা হচ্ছে না। ইঞ্জিনিয়ার যারা ভালো ইঞ্জিনিয়ার, তারাও আমার মনে ওভার চার্জ করতেছে বাংলাদেশের প্রেক্ষাপটে, আর যারা লোকাল ইঞ্জিনিয়ার তারা এই সুযোগটার কারণে আরও বড় বড় সমস্যাগুলো সৃষ্টি করতেছে। আর আমাদের তো সেফটি কালচার নাই, কালচার না থাকার কারণে আমরা এইসবে অনেক বেশি বিলিভ করি না। যেমন সেদিনকার একটা কাজ, আমি যদিও না, বাট কিছু বুঝি আর কি। তো একটা রডের ব্যাপারে একটু কথা বলতে গেলাম যে এইভাবে লেপিংটা না এইভাবে এভাবে করা হবে। তো সেখানে এক কন্ট্রাক্টর আমাকে বললো যে আচ্ছা, এমন কি শুনছেন যে কখনো বিল্ডিং ভেঙে পড়ছে এই রড একটা কোপ দেওয়ার কারণে বা রডটা এইভাবে দেওয়ার কারণে? আমি আমি তো বলছি যে না, এরকম তো হয়নি, আমি তো শুনিনি। তো এই সেফ সেফটি কনসেপ্ট। এবং সেদিনকে আর একটা ছবি দেখলাম, সেই ছবিতে একটা মোটর সাইকেল চালক সে তার পিছনে ওয়াইফ এবং সামনে ছোট একটা বাচ্চা, কার থেকে বা দূর থেকে একজন ছবি তুলে পোস্ট করছে যে এভাবে সেফটি কীভাবে মেনটেন হবে, কারণ মহিলা সাইড ভাবে বসা
ছোট বাচ্চা মেয়েটা হচ্ছে একদম ইয়াভাবে বসা, তারপরে হচ্ছে সেখানে বিভিন্ন কনভারসেশন যে হ্যাঁ আপনি বাবার থেকে বেশি ভালোবাসা হয়ে গেল, আপনি ওই মেয়ের কথা চিন্তা করেন, ওই বাবার কি তার মেয়ে সম্পর্কে চিন্তা নাই? চিন্তা যদি থাকতো তাহলে তো সে সেফটিটা নিশ্চিত করে তারপরে চালাইতো। আমাদের দেশে আমরা দেখতে পাই যে কেউ যদি বাইক চালায় বা অন্য কিছু করে, তাহলে হচ্ছে এই যে পুলিশ ধরবে মামলা দিবে, এই চিন্তায় হচ্ছে আমরা হচ্ছে বাইকে হেলমেট পরি। কিন্তু বাস্তবতা হচ্ছে যেটা কিন্তু আমাদের সেফটি, কিন্তু আমরা আসলে ওই জিনিসটা চিন্তা করি না। কারণ কেন? আমাদের সেফটি কালচারটা সেভাবে তৈরি করা হয়নি, আমাদের নিজেদের ভিতরে সেই সেফটি কালচারটা হচ্ছে গড়ে ওঠেনি। তো মনে করেন এই যে বিল্ডিং করায় বা বিভিন্ন অঞ্চলে বিল্ডিং করে বা ইত্যাদি যেসব কাজে, মনে করে যেন ইট বালু সিমেন্ট এই একটাই কস্ট, কিন্তু এর পেছনে যে ডিজাইনিং কস্ট থাকবে, ইঞ্জিনিয়ারিং কস্ট থাকবে, ইত্যাদি কস্ট থাকবে, এই কস্টগুলো কাট করার কারণে আজকে আমাদের এই সমস্যাগুলো। ঠিক একই সমস্যা মনে করেন খাবারেও বা হোটেলগুলোতেও দেখবেন যে ওইখানে পরিষ্কার করা একটা কস্ট থাকে, মেনটেনেন্স কস্ট থাকে। এই সব কস্টগুলো মেনটেন করে কিন্তু একটা হোটেল বা একটা খাবারের জিনিস পরিচালনা করা উচিত, এবং অনেকে করার চেষ্টা করে। তখন এসে কি বলে জানেন? এই আপনি যেই সিঙ্গারাটা বানাইছেন বা আপনি যেই জিনিসটা বানাইছেন, এখানে আলু দিয়েছেন 2 টাকার, তেল গেছে 1 টাকা, আটা গেছে 3 টাকা, তাহলে সব মিলে কয় টাকা হয়? 5 টাকা 6 টাকা। আপনি সেটা 20 টাকা কেন রাখবেন? ভাই 20 টাকায় সে তার মেনটেনেন্স অনেক কস্ট আছে, সেগুলো সে ইনক্লুড করার চেষ্টা করে। একটা হেলদি ফুড যখন আমাদের দেওয়ার চেষ্টা করবে, তখন সেটা আমাদের মেনে নিয়ে হচ্ছে খেতে হবে। কিন্তু আমরা যখন খাবো না, তখন তার সেল হবে না, সে এইসব মেনটেনেন্স কস্ট হচ্ছে সে আবার কাট করে সে তার অন্যান্য সিস্টেমে হচ্ছে বিক্রি করার চেষ্টা করে। এর জন্য আমাদেরও সচেতন হতে হবে যে এইসব কষ্ট থাকে। তাই আমাদেরকে আসলে এই যে মাছে ভাতে বাঙালি, এই একটা কালচার বাদে আর অন্য আর কোনো কালচার আমাদের ওইভাবে নাই। তো আমাদের এখন এইসব সেফটি কালচার, তারপরে হচ্ছে হেলদি ফুডের যে কালচারগুলো, ফিটনেস কালচার, এগুলো এক এক করে ডেভেলপ করতে পারতে হবে। যদি আমরা এগুলো ডেভেলপ করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর হচ্ছে আর কি সমাজ ব্যবস্থা দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে আমি কথা বলতে হবে, আমাকে কথা বলতে হবে, আপনাকে কথা বলতে হবে। একটা হেলদি একটা ভালো দোকান দেখলে সেটাকে প্রমোট করতে হবে। তারপরে রাস্তাঘাটে আমরা যেসব হচ্ছে কেয়ারফুল রাইডার দেখবো, কেয়ারফুল লোকজন দেখবো, তাদেরকেও হচ্ছে আমাদেরকে বাহবা দিতে হবে, নিজেদেরকেও আসলে কেয়ারফুল হতে হবে। এবং এই যে সেফটি ফার্স্ট জিনিসটা এটাকে আমাদের আরও বেশি পুশ করতে হবে। আমরা কিন্তু বিদেশে এই ওয়ার্ডটা অনেক শুনছি, তো সেক্ষেত্রে এই জিনিসটা আমাদেরও করতে হবে। কারণ দিন শেষে প্রত্যেকটা জিনিস, যানবাহন বলুন, যন্ত্রাংশ বলুন, এটা আমাদের নিজেদের হচ্ছে প্রয়োজনে আমরা হচ্ছে ব্যবহার করে থাকি। তো সেই জিনিসগুলো যদি আমাদের প্রয়োজনে, অথচ আমরা সেই সেফটি জিনিসটা যদি কেয়ার না করি, তাহলে হবে না। আমি আরও অনেক কাজের ক্ষেত্রে দেখেছি যে একজন মনে করেন একটু সেফটি গার্ডমার্ড নিয়ে কোনো একটা কাজ করতেছে, তো আর একজন এসে বলে আরে এত বছর কাজ করো একটা, এই এত এত সেফটি নিয়ে তারা কাজ করা লাগে। কি বলবেন আপনি? আপনি কি বলবেন? সে যত বছরই কাজ করবে, সেফটিটা তো ইনশিওর করতে হবে, না? কিন্তু সে যদি এখন কয়েক বছর কাজ করার পরে এক্সপার্ট হয়ে আরে এসব লাগবে না, এই যে কালচারগুলো, এইগুলো হচ্ছে আমাদেরকে ভেঙে দিতে হবে, এবং এই সেফটি কালচারগুলো হচ্ছে আমাদের গ্রো করতে হবে, এবং সচেতনতা আরও বেশি বৃদ্ধি করতে হবে নিজে থেকে, আপনাদের থেকে, সকলের থেকে। থ্যাংক ইউ।